আচ্ছা, আমি যেটা ফিজিক্সের প্রথম চ্যাপ্টারে ইউনিট ডাইমেনশন শুরু করেছিলাম, প্রথমে ডাইমেনশন করাচ্ছিলাম। ডাইমেনশনে যেটা আগের ক্লাস যেটা করেছিলাম সেটা হচ্ছে স্পিড বা ভেলোসিটি পর্যন্ত করেছিলাম। আজকে এটা করাবো, তার পরের প্রশ্নগুলো করাবো। সেটা হচ্ছে কি না অ্যাসিলারেশন করেছিলাম, ডাইমেনশন বা হচ্ছে কি মাত্রা। তাহলে আমি স্পিড বা ভেলোসিটি পর্যন্ত করেছিলাম ডাইমেনশনটা, তার আজকে তারপর থেকে করা হবে হচ্ছে কি না অ্যাসিলারেশন মানে ত্বরণ। অ্যাসিলারেশন মানে কি ত্বরণ। অ্যাসিলারেশনের ফর্মুলা হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, বাইরে যদি বলি বেগের পরিবর্তন বাই সময়। এবার বেগ ভেলোসিটির আমরা অ্যাসিলারেশন বের করেছিলাম কত না, সেটা হচ্ছে lt - 1। আগে ক্লাসে বের করানো হয়েছিল ভেলোসিটির মাত্রাটা lt - 1 আর সময়ের মাত্রা t, তাহলে পাওয়ার মাইনাস উপরে উঠে চলে যাবে। তাহলে lt - 1 এটা উপরে উঠলে কি হবে t - 1, তাহলে কি হবে lt - 2। তাহলে অ্যাসিলারেশন ত্বরণের মাত্রাটা হচ্ছে কত lt - 2। এই ফর্মুলাগুলো কিন্তু আমরা নেক্সট চ্যাপ্টারে পড়ি। ফর্মুলাগুলো যে চ্যাপ্টারে আছে, এখানে জাস্ট ফর্মুলাগুলো মনে রেখে কিন্তু মাত্রা বের করানো যায়। মাত্রা বের করতে সুবিধা হবে, ইউনিটটাকে বের করতে সুবিধা হবে, মাত্রা বের করা যায়। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ফোর্স বা টেনশন। বল বা টেনশন। নেক্সট যেটা মাত্রা হচ্ছে এটা হচ্ছে না ফোর্স মানে আমরা জানি বল বা ফোর্স। আচ্ছা, ফোর্সের মাত্রা কি করি? ফোর্স হচ্ছে কি ফর্মুলা হচ্ছে ফোর্স মানে আমরা জানি ফোর্স মানে হচ্ছে ফর্মুলা হচ্ছে ফোর্স মানে হচ্ছে m * a। আচ্ছা, বল সমান হচ্ছে কি না m * a, মাস ইনটু ত্বরণ, ভর ইনটু ত্বরণ m * a। আচ্ছা, m এর মাত্রা তো m, ত্বরণের মাত্রা একটু আগে বের করলাম কত lt - 2। তাহলে মাত্রা হবে কি mlt - 2। এটা হচ্ছে ফোর্সের মাত্রা। আর এটা যদি বলি এটা হচ্ছে কি টেনশনের ক্ষেত্রে মাত্রা একই। টেনশনের মাত্রা mlt - 2। তাহলে আমি এক কথায় বলে দিই যে ফোর্স এবং টেনশন। তাহলে আমি বক্স করে বলে দিচ্ছি ফোর্স অথবা টেনশন দুজনের মাত্রা একই, এটা হচ্ছে mlt - 2। তাহলে ফোর্সের ফর্মুলা বলছি ফোর্স হচ্ছে F * a। ফোর্স মানে বল হচ্ছে F * a, ভর ইনটু ত্বরণ, এ হচ্ছে অ্যাসিলারেশন, এ হচ্ছে মাস। এই ভরের হচ্ছে মাত্রা হচ্ছে m, ক্যাপিটাল M মাস, আর ত্বরণ হচ্ছে lt - 2। তাহলে মাত্রা হচ্ছে mlt - 2। আর ফোর্সের যে মাত্রাটা হবে ত্বরণের ক্ষেত্রে একই মাত্রা হবে, যেটা হবে mlt - 2। এরপরে যেটা মাত্রাটা বের করব এটা হচ্ছে ওয়ার্ক মানে কার্যের মাত্রা ওয়ার্ক।
ওয়ার্কের ক্ষেত্রে ওয়ার্কের ফর্মুলাটা জানি আমরা, জানি ওয়ার্ক হচ্ছে ডব্লিউ সমান হচ্ছে এফ ইন্টু এস। ওয়ার্ক সমান হচ্ছে কি ফোর্স ইন্টু হচ্ছে এস, ডিসপ্লেসমেন্ট বা সরণ। ডব্লিউ সমান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বা সরণ, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বা সরণ, আচ্ছা মানে বল ইন্টু ত্বরণ সরণ সরি। তাহলে ডব্লিউ সমান হচ্ছে এফ ইন্টু এস। এফ এর ক্ষেত্রে এফ এর ডাইমেনশনটা আমরা একটু বের করলাম, সেটা কত? এফ এর ডাইমেনশনটা কত বের করলাম এখনই, এম এল টি মাইনাস টু। আর ডিসপ্লেসমেন্ট মানে সরণ, সরণটাও কিন্তু দৈর্ঘ্য বোঝাচ্ছে, সরণের মাত্রা এল হবে ইন্টু এল, তাহলে কি হবে এম এল স্কোয়ার টি মাইনাস টু। তাহলে ওয়ার্কের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু। আর বলে দিই এখানে ওয়ার্কের যা মাত্রা হবে সেটা এনার্জি মাত্রার সঙ্গে সমান হবে, এনার্জি। আর এটা হচ্ছে কি পরে পড়ানো হবে, এটা হচ্ছে টর্ক। আর ওয়ার্ক সমান এনার্জি সমান টর্ক, তার মাত্রা এম এল স্কোয়ার টি মাইনাস টু। কাজ সবার মাত্রা একই। ওয়ার্কের যা মাত্রা হবে, এনার্জি মাত্রা এবং টর্কের মাত্রা সমান একই হবে, এম এল স্কোয়ার টি মাইনাস টু। এনার্জি শক্তি টর্কটা কি আমরা পরে পড়বো, আবর্ত গতিবিজ্ঞান চ্যাপ্টারে টর্কটা কি। তাহলে কি হলো, ওয়ার্কের মাত্রা ফর্মুলাটা মনে রাখতে হবে, ডব্লিউ সমান এফ এস। ওয়ার্ক সমান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বা ফোর্স ইন্টু সরণ ডিসপ্লেসমেন্ট। তাহলে ওয়ার্ক সমান হচ্ছে কি এফ এর মানটা বসানো হচ্ছে এম এল টি মাইনাস টু, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এল, এম এল স্কোয়ার টি মাইনাস টু। আচ্ছা, আর ওয়ার্কের সঙ্গে এনার্জি এবং টর্কের মাত্রাটা একই, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, এরপর নেক্সট ক্লাসে এরপরে মাত্রাটা পড়াবো।